আজ রান্না করলাম মুরগির গিলা, কলিজি, গর্দন, খাঁচা এগুলি সব কিছু মিলিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে আমি হালকা ভেজে নেব। তো দেখো হালকা ব্রাউন হয়ে গেলে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে আমাদের কাজে আসবে। আর হ্যাঁ, এখানে আমি আদা রসুনটা ব্যবহার করেছি, কিন্তু দেখাতে মনে নেই একদম। তারপর রেগুলারলি যে মশলাটা আমরা ব্যবহার করে থাকি সেগুলি এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মানে বেসিক মশলাগুলো আমি সব কিছু নিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব এই যে দেখো গিলা, কলিজি, গর্দন, খাঁচা, মানে সব কিছু মিলিয়ে আজকে আমি রান্না করব। তার জন্য এটাকে আগে ভালোভাবে কষিয়ে নেব, কোনো পানি ছাড়াই। এভাবেই পানি উঠবে। তো আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। দেখো এখন 3 থেকে 4 মিনিট এভাবে আমি এটাকে কষিয়ে নেব। দেখো 3 থেকে 4 মিনিট পর অনেকখানি পানি উঠে গিয়েছে। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি ছোট ছোট আলু, মানে নতুন আলু যেগুলি পরিষ্কার করে আমি এখানে অ্যাড করেছি। দেন তারপরে আবার একটু কষিয়ে 5 থেকে 4 মিনিট পর্যন্ত আবারও এভাবেই কষাবো আমি, যত পর্যন্ত পানিটা না শুকানো হয়। কিছুক্ষণ পর দেখো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু এই পানিতে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে, তার জন্য নিচে লেগে না যায় তার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ফাইনালি দেখো কিছুক্ষণ পর কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে, দেখো একেবারে ভাজা ভাজা টাইপের। তো এখন ভালোভাবে নাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে অন্য চুলায় আমি গরম পানি করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিব। শীতের পানি দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখন একটু বলক আসার জন্য অপেক্ষা করে নিতে হবে। দেখো কিছুক্ষণ পরে কিন্তু বলক চলে এসেছে, কারণ আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছিলাম। তো 5 মিনিট পর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর দেখো তরকারিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে ভাজা জিরে গুঁড়ো সেটা আমি অ্যাড করে দেব। দেন তারপরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আর 2 মিনিট রান্না করলে কিন্তু আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন শুধু পরিবেশন করে নেব। তো এই দেখো পরিবেশন করে নিচ্ছি, একটা প্লেটে সার্ভ করছি। দেখো শীতের দিনে এইগুলি গরম গরম তরকারির সাথে যে কোনো কিছু খেলে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে তোমরা একবার হলো এটা ট্রাই করে দেখো। দেখো আমার ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।